আলো আলো আমার কথাটা একটাবার বোঝার চেষ্টা করো। আমি তোমার ভালোর জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি, আর এই সিদ্ধান্তে মিজান খুশি হইব। তুমি আমার কথাটা দেখছস তোরা, এই বিধবা এলাকাটা পুরো নষ্ট বানাই ফেলাইতেছে। রাইতের অন্ধকারে এইখানে এসে ফষ্টি নষ্ট শুরু করছে। এই বেটা ভুলে গেছস? এখনো পর্যন্ত এই নিশানা নিয়ে বাইচে আছি, মরি নাই, ভুলিও নাই। তুই এলাকা ছেড়ে চলে গেছিলি, ভালোই আছিল, আবার আইসোস এই এলাকা নষ্ট করার লিগা। বাবা ওরা মারুক, এখনই মারুক। আরে মারামারি পরে, আগে চেয়ারম্যানের ফোন লাগা। এই দুইটার একটা কঠিন বিচার করতে হইব, কঠিন বিচার করতে হইব। দেখছস মামা, এই বিধবা দিনে দুপুরে ধোয়া তুলসী পাতা সাজে, সতী সাবিত্রী সাজে, আর রাতের বেলা ঝোপে ঝাড়ে আকাম কুকাম করে বেড়াচ্ছে। আরে এত কথা বাড়াইতেছিস কি লাগা? চেয়ারম্যানের ফোন লাগাইতে কইছে, ফোন লাগা। আজকে বিচার হবে, এখন বিচার হবে। চাচা, আজ থেকে 3 বছর আগে এই রবি আমারে মাইরা গালে দাগ ফালাইয়া দিছিল। তখন আপনার কাছে বিচার লইছিলাম, আপনি কইছেন দেখতাছি। আজকে এই রবি যেই কাম করছে, তখন তো আমার গালে দাগ ফালাইছিল, এখন তো গ্যারামের উপরে দাগ পড়ে গেছে। এখনো কি কইবেন দেখতাছি? তুই কি করতে চাইতেছস? চেয়ারম্যান সাহেব, এই বাড়ির বিধবা আলো আর এই রবি, এই দুইটা মিলে যা করছে, রাইতের আধারে জোপেজারের মধ্যে ফষ্টি নষ্ট করতেছিল। হাতে তো ধরছি আমরা। চেয়ারম্যান সাহেব, আজকে আপনার এই বিচারটা করা লাগবেই, করা লাগবেই। কমাল, জি। তোমার এই বিষয়ে কিছু বলার আছে? বিচার যেহেতু একটা বসছে, কিছু কথা তো বলাই লাগে। চেয়ারম্যান সাহেব, একটা গ্রামে যখন একটা সুন্দরী বিধবা থাকে, তখন অনেক চিল শকুন সেই সুন্দরী বিধবার দিকে চোখ দেয়। অনেক তরুণ যুবক সেই বিধবার দিকে চোখ দেওয়ার চেষ্টা করে। মনে করেন আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে, এটার সমাধান আপনি করলেন, এই রবিরে মারলেন, এলাকা থেকে বাইর করে দিলেন, কিন্তু তাতে সমস্যার সমাধান তো হবে না। কারণ 2 দিন পরে দেখা যাবে রবি নাই, রবির জায়গায় অন্য কোনো কবির সাথে হয়তো ফষ্টি নষ্টি করে বেড়াইতেছে। তাই এমন একটা সমাধান করতে হবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না হয়। বুঝাই বলি, মাস্টার সাহেব, একটা মেয়ে যখন বিধবা হয়, সে তো নিজের ইচ্ছায় বিধবা হয় না। কপাল খারাপ, স্বামী মরে গেছে, বিধবা হয়ে গেছে। আমাদের আলো নিষ্পাপ একটা মেয়ে, কত বয়স আরো, সারাটা জীবন পড়ে রয়েছে সামনে। আচ্ছা, আলো কি সারা জীবন এইভাবে কষ্ট করবে? ওর জীবনটা কি কষ্টে কষ্টে কাটবে? আপনি যে কাজটা করবেন সেটা হইতেছে একটা ভালো ছেলে, ভালো পরিবার, সামর্থ্যবান ছেলে, যে আলোকে সারা জীবন সুখে শান্তিতে রাখতে পারবে, এইরকম কারোর সাথে আলো বিয়ে দিয়ে দেন। আলোরে নিজ হাতে আপনি ওই ছেলের কাছে তুলে দেন। তাতে যেটা হবে, আলোর ভবিষ্যৎটা দাঁড়ায় গেল, আলো সারা জীবন সুখে শান্তিতে থাকলো, আর কোনো চিল শকুন আলোর দিকে আর চোখ দিতে পারবে না। এইরকম ছেলে মাস্টার সাহেব আশেপাশেই কিন্তু আছে। মানে আপনি যদি একটু খোঁজ খবর নেন, আশপাশে একটু নজর দেন, নজর দিলেই এই ধরনের ছেলে আপনি পাবেন। চেয়ারম্যান সাহেব, একটা কথা বলতে চাইছিলাম। আপনারা যেহেতু মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, তাই এই আলো দায়িত্বটা আমি নিতে যাচ্ছিলাম আর কি। এই সামলা, আডুর সমান বয়সে নেই, তোর নিজের দায়িত্ব নিতে পারস না, আর নিবি আলোর দায়িত্ব? হ্যাঁ, ওই বসো। বেশি কথা। সিদ্দিকের চায়ের দোকানে 350 টাকা বাকি আছে। মাস্টার সাহেব, আমি কিন্তু তমালের কথায় একমত। আলো কিন্তু শুধু আপনার ছেলের বউ না, আপনার মেয়েও।
আপনি একটা সামর্থ্যবান ছেলে দেখা আলোরে বিয়ে দিয়ে দেন। আপনারা 2 দিন সময় দিলাম, আপনি 2 দিন ভাবেন। আর রবি, তোমার বাবার এই গ্রামে অনেক সম্মান আছিল, সে এই গ্রামের জন্য অনেক কিছু করছে, তাই তার মুখের দিকে চাইয়া, তার সম্মানের দিকে চাইয়া তেমন কোনো কঠিন বিচার আমি করলাম না। তবে তোমার একটা কথা বলে দিতেছি, সূর্য ওঠার আগে তুমি গ্রাম ছাড়া চলে যাবা, তোমার যেন এই গ্রামে আমি না দেখি। কি কও ভাতিজারা, বিচার কি ঠিক আছে? একদম ঠিক আছে, একদম একদম ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের জন্য বিচার এখানে সমাপ্তি। তোমরা সবাই যাও, আমি একটু মাস্টারের লগে কথা কই আহি। ঠিক আছে, এই, চল। যাও।